ITBari পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের একটি নতুন বিষয় সম্পর্কে পরিচিত হব। গত পর্বে আমরা যে style.css ফাইলটিকে যেভাবে কল করেছিলাম এবং বলেছিলাম যে দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে, এটা স্টাইল কল করার সঠিক ওয়ে নয়। তো সঠিক ওয়েতে আমরা কিভাবে কল করতে পারি সেটা দেখব। তো ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনগুলোতে স্টাইল শিট কল করার জন্য আমাদের আরেকটি রুলস ফলো করতে হয়। সেটার জন্য আমাদের একটি ফাইল প্রয়োজন। সেটি হচ্ছে functions.php। দেখুন, একটি ওয়ার্ডপ্রেস সাইটে বিভিন্ন ফাংশন থাকবে, এটাই স্বাভাবিক। বিভিন্ন ফাংশন আমাদের সুবিধা মতো, আমাদের কাস্টমাইজেবল বিভিন্ন ফাংশন আমাদের প্রয়োজন হবে। তো এই ফাংশনগুলো কন্ট্রোল করার জন্য আমরা খুব ইজিলি functions.php নামে একটি ফাইল ক্রিয়েট করতে পারি। তো এর জন্য আমরা এখানে একটি ফাইল ক্রিয়েট করব, সেটার নাম আমাদেরকে এখানে দিতে হবে functions.php, functions.php। বানানের দিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি বলে দিচ্ছি যে নতুন অবস্থায় আপনি যখন কোডিং শিখবেন, আপনার এই বানানের সামান্যতম ভুলের জন্য আপনাকে এটা অনেক কষ্টে ফেলাবে এবং আপনি অনেক চেষ্টা করবেন, অনেক কিছু ঘাটাঘাটি করবেন, দেখবেন হচ্ছে না, কিন্তু একসময় শেষে গিয়ে দেখবেন বানানে ভুলের জন্য সেটা হয়নি। সো বানানের দিকে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে functions.php, নট function.php। তো এটাকে আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করছি। তো এখন এর মধ্যে আমাদের style.css এর জন্য আমাদের কোড ইনক্লুড করতে হবে। তো আজকে আমরা যে কোডটা শিখবো, তো যেহেতু আমরা স্টাইলটাকে ফাংশন দিয়ে কল করব, সো আমরা এখানে এটা রাখছি না, এটা ডিলিট করে দিই। রিফ্রেশ করি, দেখবো আমাদের স্টাইলটা চলে গেছে। যেহেতু আমরা ডিলিট করে দিয়েছি, তো আমরা ফাংশন দিয়ে এখন এটাকে কল করা শিখবো। তো আজকে আমরা যে ফাংশনটি শিখবো সেটি হচ্ছে wp enqueue script। এটা ওয়ার্ডপ্রেসের এমন একটি চমৎকার ফাংশন যেটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের যাবতীয় স্টাইল শিট, যাবতীয় জাভাস্ক্রিপ্ট যেগুলো আপনাকে বাইরে থেকে কল করতে হয়, সেই ফাইলগুলো আপনি খুব স্মুথলি কন্ট্রোল করতে পারবেন। এবং এটা এতটাই চমৎকার যে এটা আপনি একটা মাত্র জায়গা থেকে, মানে function.php এর একটা মাত্র ফাংশন থেকে আপনি এগুলো সবগুলোকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারবেন। বিভিন্ন ফাংশনাবিলিটি এবং কোনটা কোথায় যাবে এই বিষয়গুলো আপনি খুব চমৎকারভাবে এখানে দিতে পারবেন। এই ফাংশন ডট যে এনকিউ স্ক্রিপ্টের যে আমরা কথা বললাম, এটা আপনাকে অবশ্যই আমাদের যাবতীয় ইনফরমেশন এখানে যা কিছু রয়েছে ফাংশন ডট পিএইচপির মধ্যে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমি একটা কথা আপনাকে বলে দিচ্ছি, এই যে দেখুন ফাংশনস ডট পিএইচপির মধ্যে আমরা পিএইচপি শুরু করতেছি, শেষ করতেছি। তো functions ডট পিএইচপি এটা এমন একটা ফাইল, এইখানে শুধুমাত্র পিওর পিএইচপি ছাড়া অন্য কিছুই আমরা লিখবো না, কখনোই লিখবো না। যেমন এখানে কোনো এইচটিএমএল লিখবো না, এখানে কোনো সিএসএস লিখবো না, এখানে পিওর পিএইচপি লেখা হবে এবং শুধু পিএইচপির ফাংশন লেখা হবে। তো এই ধরনের ফাইলগুলোতে যেখানে শুধুমাত্র পিওর পিএইচপি লেখা হয়, আপনি চাইলে পিএইচপি এটা ক্লোজ করতেও পারেন অথবা পিএইচপি ক্লোজ নাও করতে পারেন। তবে আমি অধিকাংশ এক্সপার্টকে দেখেছি তারা কখনো পিএইচপি এইভাবে ক্লোজ করে না, এটা এইভাবে রাখে। তো আমরাও এখানে পিএইচপিটাকে ক্লোজ করছি না। সো আমরা এখানে একটি ফাংশন ক্রিয়েট করব যে যে ফাংশনটা আমাদের এই এনকিউ স্ক্রিপ্টটাকে কাজ করবে। তো ফাংশন লেখার রুলস হচ্ছে এরকম, আপনাকে প্রথমে ফাংশন লিখতে হবে, ফাংশনের একটি নাম দিতে হবে। তো আমরা এখানে ফাংশনের যে কোনো একটি নাম দেই, যেমন কলিং স্টাইলস। আমরা ফাংশন একটি নাম দিচ্ছি কলিং স্টাইলস। আমরা আমাদের যে কোনো নাম দিতে পারি অথবা কলিং স্টাইল না দিয়ে মূলত স্টাইল শিট, জাভাস্ক্রিপ্ট এগুলোকে এক একটা ওয়েবসাইটের রিসোর্স বলা হয়। সো আমরা এটাকে কলিং রিসোর্সেস নাম দেই, তাহলে এটা অনেকটা লজিক্যাল শোনা যাবে। তো কলিং রিসোর্সেস এবং দেন আমাদের কার্লি ব্রেসেসের মধ্যে আমাদের ফাংশনের যাবতীয় তথ্য রাখতে হয় এবং ফাংশনটাকে ওয়ার্ক করানোর জন্য আমাদেরকে একটি অ্যাকশন ফাইল অ্যাড করতে হয়। এটা আমরা চাইলে ফাংশনের ওপরে অ্যাড করতে পারি, নিচেও অ্যাড করতে পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার। এবং অ্যাড অ্যাকশন করে দিতে হয়। অ্যাড অ্যাকশনের মধ্যে আমরা বিভিন্ন প্যারামিটার পাস করব। ইন জেনারেল আমাদের দুটো প্যারামিটার পাস করতে হয়। প্রথম এই প্যারামিটারটিতে আমাদের ফাংশনের ধরনটা, ফাংশনটা কি কাজ করবে সেটা দিতে হয় এবং সেকেন্ড প্যারামিটারটার মধ্যে আমাদের দিতে হয় যে ফাংশনের নামটা। তো আমরা একটু প্র্যাকটিক্যাল করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমাদের স্টাইল শিট কল করানোর জন্য আমাদের যে ফাংশনটা এখানে আমাদের ইউজ করব সেটি হচ্ছে wp enqueue style। এটার মাধ্যমে আমরা স্টাইল শিট কল করব এবং এর মধ্যে বিভিন্ন প্যারামিটার পাস করে আমরা স্টাইল শিট গুলোকে আমরা কল করতে পারি। যেমন
এর প্যারামিটার প্রথমে আমরা এটা টাইপটাকে দিতে হবে যে এটা কি হবে, এটার একটা ইউনিক নেম দিতে হবে। আমরা যে স্টাইলটা কল করছি সেটার একটা ইউনিক নেম, যেটা কি টাইপের, এখানে আছে স্টাইল, আমরা স্টাইল এখানে লিখে দিয়েছি। তো এরপরে আমাদের যে প্যারামিটারটা আছে সেখানে আমাদের স্টাইল শিটের ইউআরএল, মানে এই স্টাইল শিটটা কোন লোকেশন থেকে পাবে সেটা। তো এই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট সিম্পলি, আমরা গত পর্বে শিখেছিলাম যে গেট স্টাইল শিট ইউআরএল দিয়ে আমরা এটাকে কল করিয়ে দিতে পারি। সো আমরা ঠিক এইখানে গেট স্টাইল শিট ইউআরএল লিখে দিচ্ছি। লিখে এবার যদি আমরা সেভ করি, সেভ করে আমরা বলেছিলাম যে অ্যাড অ্যাকশন করতে হবে। অ্যাড অ্যাকশনে প্রথমে আমাদের এটার টাইপটা দিতে হবে। তো এটার টাইপ হচ্ছে WP Enqueue scripts, এটাকে বলা হয় WP Enqueue scripts, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের স্ক্রিপ্ট গুলোকে বা স্টাইল গুলোকে একসাথে কল করতে পারি। তো এরপরে কলিং রিসোর্সেস আমাদের ফাংশনের নাম দিতে হবে। দেখুন আমি পুনরায় রিভিউ করছি। আমরা functions.php নামে একটি ফাইল ক্রিয়েট করেছি, সেটার মধ্যে আমরা পিএইচপি নিয়েছি, যেহেতু আমরা এখানে পিওর পিএইচপি লিখবো। এর মধ্যে একটি ফাংশন নিয়েছি। ফাংশন নেওয়ার রুলস হচ্ছে এরকম যে আপনাকে পুরো ফাংশনটিতে প্রথমে ফাংশন নামে একটি ওয়ার্ড নিতে হবে, দেন আপনাকে ফাংশনের নাম এখানে ডিফাইন করতে হবে। মাথায় রাখতে হবে ফাংশনের নামে কখনো যাতে কোনো অবস্থাতেই কোনো স্পেস না থাকে, এবং ফাংশনের নামটি অবশ্যই প্যারেনথেসিস দিয়ে ক্লোজ করতে হবে, এটা কমন বিষয়। তারপরে আমাদের কার্লি ব্রেসেসের মধ্যে আমাদের যে ফাংশনের যে বাকি পার্ট গুলো আছে এখান থেকে শুরু এবং এখানে শেষ। তো এর মধ্যে আমরা আমাদের এই ফাংশন গুলোকে লিখেছি যে WP Enqueue স্টাইল, এবং এটার ধরন হচ্ছে স্টাইল, এবং এটার ইউআরএল হচ্ছে গেট স্টাইল শিট ইউআরএল। গেট স্টাইল শিট ইউআরএল দিলে এটা অটোমেটিক্যালি আমাদের এখান থেকে পাবে। সরি, আমার এখানে একটু সামান্য ভুল হয়েছে, যে এখানে অ্যাকচুয়ালি ইউআরএল না, এখানে ইউআরআই ইউজ করতে হবে। ইউআরআই দিলে মূলত আমাদের এখান থেকে এটা পাবে, আমি এটা এতক্ষণ খেয়াল করি নাই। যাই হোক, এরপরে আমাদের ফাংশনের রুলস হচ্ছে অ্যাড অ্যাকশন। প্রত্যেকটা ফাংশনের শেষে আমাকে এভাবে অ্যাড অ্যাকশন করতে হবে, অথবা অ্যাড অ্যাকশনটা আমরা এখানে না লিখে এখানেও লিখতে পারতাম, দুইটা একই ভ্যালু প্রকাশ করে। এবং অ্যাড অ্যাকশনের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে প্রথমে দিতে হবে এটা টাইপ, এটা কি টাইপের কাজ করবে। যেমন এটা WP Enqueue scripts, এটা স্ক্রিপ্টস গুলো এনকিউ করবে। এবং এরপরে হচ্ছে কলিং রিসোর্সেস, আপনাকে এই ফাংশনের যে নামটা আপনি কল করেছেন সেই নামটা এখানে দিতে হবে। এইভাবে যদি আপনি দেন, তারপর আপনি রিফ্রেশ করলে, আমরা যদি রিফ্রেশ করি আমরা দেখব কিছুই হয়নি। কারণ কি, আমরা তো এখানে দিয়েছি কোডগুলা, কিন্তু তারপরেও কেন কিছু হলো না? কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা রুলস আছে যে আপনি যদি functions.php বা এই জাতীয় কোডগুলো আপনি যদি ইনক্লুড করতে চান, আপনার ওয়ার্ডপ্রেসে কিছু তথ্য এখানে ঢোকাতে হবে হেড এবং ফুটার এই দুইটা সেকশনে। তো এইটা ইনক্লুড করার জন্য এখানে আপনাকে আরো একটা কথা বলে নেই, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে আমরা যখন ওয়ার্ডপ্রেসের অন্যান্য থিমগুলো অ্যাক্টিভ করেছিলাম বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে, আমরা দেখতে পেয়েছিলাম আমাদের ওয়েবসাইটটি ব্রাউজ করার সময় উপরে এরকম অ্যাডমিন বার ছিল যখন আমরা লগ ইন অবস্থায় ছিলাম। তো এখনো তো আমরা লগ ইন অবস্থায় আছি, কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু উপরে কোনো অ্যাডমিন বার নেই। তো এর কারণ হচ্ছে আমরা এই আমাদের ওয়েবসাইটে কিছু এখানে ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে, যেটাকে অ্যাকচুয়ালি অনেকে হুক বলে থাকে। তো যাই হোক, আমরা এখানে পিএইচপি দিয়ে WP হেড এখানে দিতে হবে। WP হেড দিলে আমাদের হেড সেকশনে আমরা স্টাইল বা জাভাস্ক্রিপ্ট যেটা হোক আমরা এখানে ইনক্লুড করতে পারবো। তো ঠিক একইভাবে আমরা যদি ফুটার সেকশনে কিছু এখানে ইনক্লুড করতে চাই, ঠিক বডির পূর্বে আমাদেরকে এখানে WP ফুটার দিয়ে দিতে হবে। তো এই WP ফুটার বডির পূর্বে WP ফুটার এবং হেড শেষ হওয়ার পূর্বে WP হেড, এই দুইটা কোড দিলে আমাদের বিভিন্ন প্লাগইন যেগুলো আমরা ইউজ করব সেগুলো অ্যাক্টিভ হবে, সেগুলো কাজ করতে পারবে, এবং ওয়ার্ডপ্রেসের functions.php ফাইলটি কাজ করবে। এবার যদি আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করি, আমরা দেখব যে আমাদের স্টাইল শিটটা কল হয়েছে, এবং আমাদের ওয়েবসাইটের উপরে যে অ্যাডমিন বারটা এতক্ষণ আসে নাই সেই অ্যাডমিন বারটাও চলে এসেছে। দেখুন কি চমৎকার ভাবে আমরা কল করেছি। এখন যদি আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি বা এটার পেজ সোর্স দেখি, আমরা দেখব এই যে আমাদের যে স্টাইল শিটটি আমরা এখানে নিয়েছিলাম, এখানে আমরা দেখি এই যে আমরা যে স্টাইল শিটটা এখানে কল করেছিলাম, আমাদের স্টাইল শিটটি এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের লোকাল হোস্ট থেকে আমাদের style.css ফাইলটি কল হয়েছে। তো এখানে বাই ডিফল্ট এখানে হোয়াট সাইন দিয়ে ভার্সন 4.6.1, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের বর্তমান ভার্সন, এটা বাই ডিফল্ট এটা চলে আসে। তো এইটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি আমরা এই বিষয়টা এখনই শিখবো। তো এটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট ওরা দিয়েছে, কেন দিয়েছে সেটা আমরা বলবো।
তো দেখুন, এই WP-Enqueue স্ক্রিপ্টের একটি চমৎকার সুবিধা হচ্ছে এখানে এটা নট অনলি স্টাইল শিটকে কল করেছে, স্টাইল শিটের পাশাপাশি এটা বাই ডিফল্ট আর অনেক কিছু কল করেছে। দেখেন এই যে যে স্ক্রিপ্টগুলা, এই স্ক্রিপ্টগুলো কি আমরা দিয়েছিলাম? মোটেও না, আমরা কিন্তু এই স্ক্রিপ্টগুলো দেইনি। এখানে ওয়ার্ডপ্রেসের এসেনশিয়াল অনেক স্ক্রিন মানে অনেক কিছু এখানে বাই ডিফল্ট অ্যাড হয়ে গেছে, যেগুলো আমাদের ওয়েবসাইটটিকে আরো স্মুথ করবে এবং ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলোকে আরো সহজে পেতে সাহায্য করবে। তো এখন আমরা আহ, আমাদের যেটা জানা দরকার এর সাথে এই যে যে আমরা দেখলাম যে ভার্সনে চলে এসেছে, তো এটা কিভাবে আসলো, তো এই সম্পর্কে আরো ডিটেলসে যদি আপনি জানতে চান আপনাকে যেটা করতে হবে সিম্পলি WP-Enqueue স্টাইল লিখে আমরা গুগলে একটা সার্চ করে দিব। তাহলে আপনি এই যে developer.wordpress.org ওদের ওয়েবসাইটেই আপনি এই WP-Enqueue স্টাইলের আদি অন্ত যা কিছু আছে সবকিছু পেয়ে যাবেন। এই যে দেখুন আমরা যে ফাংশনটা ইউজ করলাম WP-Enqueue স্টাইল, এটার যে বিভিন্ন প্যারামিটার গুলো আমরা কিন্তু এখানে অনলি দুটো প্যারামিটার পাস করেছি, একটা হচ্ছে স্টাইল আর একটা হচ্ছে স্টাইল শিট URI। তো এখানে আরো অনেক প্যারামিটার পাস করা যায়। তো প্রথমে আমরা এখানে স্ট্রিং এখানে পাস করতে পারি, দেন আমরা স্ট্রিং এসআরসি পাস করতে পারি যেটা আমরা সোর্স, প্রথম হচ্ছে হ্যান্ডেল দেন সোর্স, তারপরে ডেপস করতে পারি, দেন এখানে আমরা এটার ভার্সন আমরা একটু আগে দেখেছি 4.6.1 আমাদের ওয়ার্ডপ্রেসের বর্তমান ভার্সনের সাথে দিয়ে দিয়েছে সেটা অ্যাড করতে পারি, মিডিয়া অ্যাড করতে পারি। তো এই বিষয়গুলো কি আমরা যদি এখানে ডিসক্রিপশন আছে আপনারা এখান থেকে পড়ে আরো জেনে নিতে পারবেন। আমরা জাস্ট একটু এখানে ওরা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, এটার আমরা এক্সাম্পলটা দেখি। যে এখানে দেখুন আমরা একটু নিচের দিকে আসলে এটার বাস্তব এক্সাম্পল দেখতে পারবো এখান থেকে। এই যে WP-Enqueue স্ক্রিপ্ট, তো এখানে অ্যাকচুয়ালি আমরা দুইটা ফাংশন দেখতে পাচ্ছি, WP-Enqueue স্টাইল এবং WP-Enqueue স্ক্রিপ্ট। তো যেহেতু আমাদের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোনো স্ক্রিপ্ট নেই, সো এই ক্ষেত্রে আমরা স্ক্রিপ্টের ব্যবহারটা দেখছি না, যখন আমাদের ওয়েবসাইটে স্ক্রিপ্টের প্রয়োজন হবে আমরা তখন সেটা দেখব। আমরা এখন আপাতত WP-Enqueue স্টাইলটা দেখে নিচ্ছি। তো স্টাইলের প্রথমে যে নামটা রয়েছে এটা একটা ইউনিক নেম হবে, এই যে আমরা এখানে উপরে উঠলে দেখতে পাবো এই যে হ্যান্ডেল, এটার নেম হচ্ছে নেম অফ দা স্টাইল শিট, স্টাইল শিটের একটা নাম দিতে হবে যেটা অবশ্যই ইউনিক হবে। তারপরে হচ্ছে এসআরসি মানে সোর্স, এটা হচ্ছে স্টাইল শিটের ইউআরএল, তারপরে ডেপস এটা হচ্ছে অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, তারপরে ভার্সন এটাও অপশনাল, আমরা দিতেও পারি নাও দিতে পারি। তো এখানে আমরা বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্যারামিটার গুলো হচ্ছে প্রথমে হ্যান্ডেল, তারপরে এসআরসি, তারপরে অ্যারে মানে ডেপস এবং তারপরে ভার্সন, তারপরে মিডিয়া। তো আমরা এখানে আমরা তাহলে আমরা 4 নাম্বারটা আমরা যদি এটা শেষে ভার্সন দিতে চাই, যে আমরা যেরকম একটু আগেই দেখলাম যে হোয়াট সাইন দিয়ে ভার্সন থাকে, ভার্সন যদি দিতে চাই সেটা কিভাবে দিব, জাস্ট সিম্পলি একটা কমা দিয়ে দিচ্ছি এবং একটা প্যারামিটার খালি রাখতেছি, কারণ আমরা দেখেছি ভার্সন প্যারামিটারটা হচ্ছে 4 নাম্বারে। সো 3 নাম্বারে আমরা কিছু দিচ্ছি না, আমরা 4 নাম্বারে ভার্সন দিয়ে দিচ্ছি 1.0.0 ভার্সন দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। আপনারা এভাবে দিয়ে সেভ করবেন। সেভ করে আমরা যদি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করে কন্ট্রোল ইউ দিয়ে এটার যদি আমরা সোর্স কোড দেখি বা রাইট ক্লিক করে সোর্স কোড দেখি, আমরা দেখব আমাদের style.css এর ভার্সন এখানে দেখাচ্ছে 1.0.0। এখন আপনি কোশ্চেন করতে পারেন এই ভার্সনের কি কাজ, আমরা তো সরাসরি style.css নিয়েই কাজ করছি, এর মধ্যে আবার এই ভার্সন টার্সন ঢুকিয়ে কেন আমি কমপ্লেক্স করছি। ভার্সনের একটা বৈশিষ্ট্য আছে যে অনেক সময় আপনার দেখা গেছে যে এটা আমরা 1.0.0 ভার্সন দিয়েছি, তো অনেক সময় আপনি সিএসএস এ কিছু কাজ করলেন, দেখা গেছে সিএসএস এ খুবই মাইনর কিছু চেঞ্জ করলেন, কিন্তু আপনার যারা ইউজার এখন বর্তমানে আমরা ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন ওয়েবসাইটকে ফাস্ট করার জন্য, ফাস্ট লোড করার জন্য আমরা অনেক ক্যাশিং টেকনোলজি ব্যবহার করে থাকি, যে টেকনোলজি গুলো আপনার একটা ওয়েবসাইটকে ওরা বলে দেয় যে মানে ব্রাউজারে সেভ করে রাখে তার বিভিন্ন ভার্সনকে। যেমন ধরেন আপনি আজকের তারিখে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করলেন, আপনার ব্রাউজার সেটা সেভ করে রাখবে এবং পরবর্তীতে আপনি আসলে খুব দ্রুত লোড করার জন্য আপনার এই যে ক্যাশটা যে সেভ করে রাখলো, এই সেভ করা ফাইলটা আপনাকে দেখাবে, এতে করে আপনার ওয়েবসাইট খুব দ্রুত লোড হবে। তো এই জন্য দেখা গেছে আপনি সিএসএস এ যদি মাইনর কিছু চেঞ্জ করেন, অনেক সময় ব্রাউজার আগের ভার্সনটা ক্যাশ করে রাখলে নতুন চেঞ্জটা দেখায় না। সো এই জন্য আপনি এখানে বিভিন্ন ভার্সন ইউজ করতে পারেন 1.0, 1.0.1, 1.0.2, এতে করে আপনি প্রতিবার যখন আপনার স্টাইল শিট চেঞ্জ করবেন তখন যদি আপনি এই ভার্সনটা চেঞ্জ করে দেন, তখন আপনার ওয়েবসাইটটা ব্রাউজ করার সময় আপনার ব্রাউজার দেখবে যে এখানে স্টাইল শিটের ভার্সনটা চেঞ্জ হয়েছে, তখন সে আগেরটা বাদ দিয়ে নতুন স্টাইল শিটটা লোড করবে।
এই জন্য মূলত ভার্সনটা ইম্পর্ট্যান্ট। তো অনেক কথা বলছি, অনেক কিছু বলছি, অনেক দ্রুত বলে যাচ্ছি। আশা করি আপনারা ক্যাচ করতে পারতেছেন। যদি ক্যাচ না করতে পারেন, ভিডিওটি অবশ্যই 2 থেকে 3 বার অত্যন্ত ভালোভাবে দেখুন। কারণ functions.php এটা অনেক ইম্পর্ট্যান্ট এবং এই এনকিউ স্ক্রিপ্ট এটা হচ্ছে আমাদের মাত্র ফার্স্ট ফাংশন। আমরা ভবিষ্যতে এরকম আরো অনেক ফাংশন ইউজ করব আমাদের ওয়েবসাইটে। সো আপনাকে এটা খুব ভালোভাবে বোঝা অত্যন্ত জরুরি। সো আজকের পর্ব এই পর্যন্তই রইলো। আপনি যদি মনে করে থাকেন যে এনকিউ স্টাইল আমরা যেটা ওয়ার্ডপ্রেসের ডেভেলপার সাইটে যেটা দেখালাম আপনার কাছে অত্যন্ত জটিল মনে হয়, তাহলে আপনি খুব সিম্পলি আমাদের এই প্যাটার্নটি মনে রাখুন যে স্ক্রিপ্ট স্টাইল কল করার জন্য আমাদেরকে প্রথমে স্টাইলের একটা ইউনিক নেম দিতে হবে এবং এইখানে যদি একাধিক স্টাইল শিট থাকে সেই ক্ষেত্রে আমরা এটা একাধিক লাইন নিব। এইভাবে আমরা ডুপ্লিকেট করে একাধিক লাইন নিব, কিন্তু এই নামটা এবং এই নামটা কোনো অবস্থাতেই সেম হওয়া যাবে না। এই দুইটা নাম অবশ্যই ইউনিক থাকতে হবে, আলাদা আলাদা। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে একটা নাম দিবেন স্টাইলের, তারপরে স্টাইলের যে অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিবেন। তো যেহেতু এটা বেস স্টাইল ফাইল, মানে আমাদের একদম মেইন স্টাইল ফাইল style.css, এই জন্য আমরা গেট স্টাইল শিট ইউআরআই দিয়েছি। এক্ষেত্রে মনে রাখবেন এটা কিন্তু কখনো ইউআরএল ইউজ করা যাবে না, এখানে অবশ্যই ইউআরআই ব্যবহার করতে হবে। এবং তারপর আমরা একটা প্যারামিটার খালি রেখেছি, যেহেতু এই প্যারামিটার আমাদের দরকার নেই, ডেপস এটা দরকার নেই। এবং তারপরে আমরা আমাদের ভার্সনটা ডিক্লেয়ার করে দিয়েছি, স্টাইল শিটের কোন ভার্সনটা পাবে। এবং শেষে অ্যাড অ্যাকশন থেকে আমাদের এনকিউ স্ক্রিপ্টস এবং কলিং রিসোর্সেস, বাস এটা করে দিলে আমাদের স্টাইলটা ফাইনাল। এবং আমরা যদি ফাইনাল আমাদের ওয়েবসাইটটা লোড করি আমরা দেখবো আমাদের সবকিছু এখন ওকে আছে। তো আমাদের ওয়েবসাইটে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি কাজ করেছি, আমরা এই টাইটেলটাকে আমরা ডাইনামিক করেছি, ওয়েবসাইটের কিছু মেটা ইনফরমেশন বা হেডের কিছু ইনফরমেশন ডাইনামিক করেছি। এই কাজগুলোই আমাদের আপাতত হয়েছে। তো আমাদের এখনো ডাইনামিক করা বাদ আছে ওপরের এই অংশগুলো, মেনু, কন্টেন্ট, সাইডবার, ফুটার, দেন এই মেনুগুলা। তো আমরা এগুলো একটা একটা করে ডাইনামিক করে ফেলবো। তো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।